সেজদা দেয় নাই। সেজদার একচ্ছত্র মালিকানা ছিল আমার আল্লাহ। সুবহানাল্লাহ। সেজদার একচ্ছত্র মালিকানা ছিল আমার আল্লাহ, মাসজুদ ছিল আমার আল্লাহ, কিবলা ছিল আদম। সুবহানাল্লাহ। কিবলা আদম, কারণ কি? আদমের কিবলা হওয়ার কারণ কি? কথা ঠিক না? কিবলা তো আর অন্য দিক হইতে পারতো, কিন্তু আদম হওয়ার কারণ কি? বলা হয়েছে আদমের কপালের মধ্যে ছিল নূরে মুহাম্মাদি। সকলেই পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও বন্ধু, আদমের সেজদা পাওয়ার কোনোই কথা ছিল না। আদম শুধু সেজদা পাইছে আমাদের নবী আদমের কপালে থাকার কারণে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী নিজে বলছেন আদম আলাইহিস সালাম হইতে হযরত ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যত নবী রাসূল আসছে, প্রত্যেকটা নবীজির কপালে 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 আমাকে আমার আল্লাহ পাঠাইয়া রাজা আব্দুল্লাহর কপালে পাঠাইছে। সুবহানাল্লাহ বিহামদিহি। ও বন্ধু, আমার নবী বাবা আদম আলাইহিস সালামের কপালে আদম আলাইহিস সালামের সেজদা দিল। সুবহানাল্লাহ। আদমের যখন সেজদা দিছে, আমার নবীর পরে আদমের পরে শীষের কপালে আসলেন, শীষের দিকে হযরত নূহ আলাইহিস সালামের কপালে আসলেন। একে 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 আস্তে আস্তে এই নূরে মুহাম্মাদি এসে পৌঁছলো হযরত ইব্রাহিম খলিলুল্লাহর কাছে। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম খলিলুল্লাহ কি হয়েছে দেখেন। হযরত ইব্রাহিম খলিলুল্লাহ রাস্তা দিয়ে হাঁটতেছে, শুনছে বিশ্ব সুন্দরী সাহারা। তার স্বামী চয়েস করবে, অনেক রাজা বাদশার ছেলেরা লাইন দিয়ে দাঁড়ায় আছে। আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহরে বলে, আল্লাহ আমি কি লাইনের মধ্যে দাঁড়াবো? সুবহানাল্লাহ। আমি কি লাইনের মধ্যে দাঁড়াবো? আল্লাহ বলছে তুমি দাঁড়াও। যুবকরা যারা যুবক, যারা রাজা বাদশার ছেলে, তারা তো টাইম ঘুরে আসছে। কথা ঠিক না? তারা বলছে দেখো হুজুর মানুষ আইছে, আজকাল তো হুজুরদের কোনো দাম নাই। বলছে দাড়িমুখী, এক দাদা দাড়িমুখী লম্বা পাঞ্জাবি গায়ে হুজুর আসছে, হুজুর আপনি পিছে যান, আপনার কোনো চান্স নাই। আমার আল্লাহ পাক বলে ইব্রাহিম পিছেই দাঁড়াও, কেউ লাইন ছাইরো না। আজকে আমরা মুসলমানেরা লাইন ছেড়ে দেওয়ার কারণে মুসলমানেরা মার খায়। আর মুসলমান মসজিদের মধ্যে একবারে জামাতবদ্ধভাবে যেরকম ভাবে তুমি নামাজ পড়ছো, মসজিদের বাইরেও যদি এরকম জামাতবদ্ধভাবে চলতে পারতে, কোনোদিন কোনো ইহুদি খ্রিস্টানেরা মুসলমানদের গায়ে হাত দেওয়ার সাহস পেত না। হযরত ইব্রাহিম খলিলুল্লাহ লাইনের শেষে দাঁড়াইলেন। ইতিমধ্যে শোনা গেল বিশ্ব সুন্দরী সাহারা বাইর হইতেছে, সবাই আপনারা রেডি হন। ইতিমধ্যে সবাই সামনে দিকে তাকায় দেখে ডান পাশে 40 জন বান্ধবী যুবতী নারী, 40 জন বান্ধবী, বাম পাশে 40 জন যুবতী নারী, 40 জন বান্ধবী, 80 জনের পাশাপাশি নিয়া আল্লাহর নবী ইব্রাহিম খলিলুল্লাহ তাকায় দেখে বিশ্ব সুন্দরী সাহারা মাছ দিয়ে আসতেছে। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। বান্ধবীরা একটা দিকে তাকায়, দেখো রে সাহারা, এই ছেলেটা কত সুন্দর, এই ছেলেটা কত সুন্দর, এই ছেলেটা কত সুন্দর। হযরতে ইব্রাহিম বলে আমি তাকায় তাকায় দেখি, সাহারা বলে আমার কাউরে পছন্দ হয় না। সারাদিন যায় সন্ধ্যা হয়ে গেল, বান্ধবীরা বলছে সারাটা দিন ধরে আমরা স্বামী চয়েস করতে বললাম, তোরে কাউরে পছন্দ হয় না। আমার মনে হয় এই বাজারের মধ্যে, আমাদের মনে হয় তোমার এই বাজারের মধ্যে তোমার মনের মানুষ আসে নাই। হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ তাকায় বলে আমি দেখি সাহারা বলতেছে আমি যাকে স্বামী যাকে বিবাহ করব রে, তাকে একটা দিন নয়, দুইটা দিন নয়, তাকে আমি একটা না 40টা রাত্র তার স্বপ্ন দেখছি। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। তার কপালের মধ্যে লেখা দেখছি মুহাম্মদ। সুবহানাল্লাহ বিহামদিহি। তার নাম জিজ্ঞাসা করছি, তিনি বলছে আমার নাম ইব্রাহিম খলিল। আস্তে 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 পিছনের দিকে যায় দেখে, সাহারা তাকায় তাকায় দেখে যে একটা যুবক দাঁড়াইছে, মাথাটা নিচু মুখে দিয়া, যারা মুখ দাড়ি ভর্তি, লম্বা জুব্বা গায়ে দিয়া, ডাক দিয়া বলছে তোমার নাম কি? মাথা নিচু করে উত্তরে দিছে আমার নাম ইব্রাহিম খলিল। সুবহানাল্লাহ। নাম যখন মিলে গেছে, সাহারা বলতেছে আপনি তো মাথাটা উঁচা করেন। মাথাটা উঁচা করার সঙ্গে সঙ্গে সাহারা একটা জিনিস মেরে দেখছে, আমি যারে স্বপ্ন দেখছি একটা না 40টা রাত্র, সেই ইব্রাহিম খলিল, তার কপালের মধ্যেই লেখা আছে মুহাম্মদ। নূরে মুহাম্মাদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কারণে আদমের দাম বাড়লো, নূরে মুহাম্মাদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কারণে শীষ নবীর দাম বাড়লো, নূরে মুহাম্মাদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
শুধু হযরতে নূহ আলাইহিস সালামের কপালে নূরে মুহাম্মাদি থাকার কারণে, আর হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ বিশ্ব সুন্দরী সাহারাকেও পাইছে এই নূরে মুহাম্মাদির কারণে। চিৎকার মেরে কাম সুবহানাল্লাহ। একে একে এরপরে আসেন হযরতে ইসমাঈল আলাইহিস সালাম, অর্থাৎ হযরতে ইব্রাহিম খলিলুল্লাহর ছেলে। তারে যখন জবাই করতে গেছে মেনার ময়দানে, কুরবানির যে আলোচনাগুলো আমরা করতাম বন্ধু, তারে যখন জবাই করতে গেছে সেই জবাই থেকে বাঁচছেও কিন্তু নূরে মুহাম্মাদির কারণে। আমার আল্লাহ বলে ইব্রাহিম খলিলুল্লাহর দুইটা সন্তান আমি আল্লাহ দান করেছি, একটা হচ্ছে ইসহাক আর একটা হচ্ছে ইসমাঈল। ও বন্ধু, আপনারা জ্ঞানী গুণী বুদ্ধিমান মানুষ, আমি আপনাদের কাছে একটু প্রশ্ন করি, একটা বিবেক দিয়ে প্রশ্নের উত্তর দিবেন তো? এটা বিবেক দিয়ে প্রশ্নের উত্তর দিবেন তো? হযরতে ইসহাক আলাইহিস সালামের বংশে আমার আল্লাহ নবী পাঠাইছেন ৭০,০০০, সবাই কথা বুঝবে। আর ইসমাঈলের বংশে নবী পাঠাইছেন একটা। আপনারা একটু জবাব দেন তো, ৭০,০০০ এর দাম বেশি হবে না একটার দাম বেশি হবে? একটার দাম বেশি হবে। কথা বল। একটার দাম বেশি। কারণ কি? আপনারা তো ওয়াজ শুনতে শুনতে বুঝেই ফেলাইছেন, কারণ ওই একটা হবে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঠিক কি ঠিক না? ইসহাক আলাইহিস সালামের বংশে, ইসহাক আলাইহিস সালামের বংশে আমার আল্লাহ ৭০,০০০ নবী পাঠাইছেন, আর হযরত ইসমাঈল নবীর বংশে আমার আল্লাহ নবী পাঠাইলেন একটা। ওই ৭০,০০০ নবীর চাইতে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন একটা নবীর দাম এত বেশি করে দিয়েছেন যে ওই একটা নবীর কারণে সারা গোটা জগৎ আমার আল্লাহ সৃষ্টি করেছে। সুবহানাল্লাহ বিহামদিহি। একটা নবীর কারণে গোটা জগৎ আমার আল্লাহ সৃষ্টি করছে। এইবার ইসমাঈল আলাইহিস সালাম ছুরির তলে, কথা ঠিক না? আল্লাহর তো এটা পরীক্ষা। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছে, ও জিবরিল তুমি কোথায়? বলছে আমি সিদরাতুল মুনতাহায়। বলছে তাড়াতাড়ি যাও, আমার ইব্রাহিম পাগল হয়ে গেছে, আমার ইব্রাহিমকে একটু ঠেকাও, না হলে আমার ইব্রাহিম কিন্তু ইসমাঈলের গলার মধ্যে ছুরিটা ঠেকায়া দিবে। ও জিবরিল তুমি যাও, জান্নাতের মধ্য দিয়া দুম্বা নিয়া ইসমাঈলকে টান দিয়া ছুরির নিচে করে ইসমাঈলকে টান দাও। কারণ ইব্রাহিম আলাইহিস সালামের চোখটা বন্ধ করা, চোখটা বাঁধা, ইব্রাহিম দেখবে না। ওইভাবে ইসমাঈলকে টান দিয়া দুম্বাটা শুয়ে দাও, দুম্বা কুরবানি হবে, আমার ইসমাঈলের কিছু হবে না। কারণ আমার ইসমাঈলই যদি জবাই হয়ে যায়, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ দুনিয়ার মধ্যে আসবে না। ও জিবরিল, যার কারণে আমি গোটা জগৎ সৃষ্টি করলাম তাকে সর্বশেষে পাঠাবো, যার মাধ্যমে পাঠাবো তারই যদি আমি আল্লাহ জবাইয়ের হুকুম দিই, সেই যদি জবাই হয়ে যায় আমার নবী তো দুনিয়ার মধ্যে আসে না। কথা ঠিক কি ঠিক না? কথা বলো না কেউ? সেই তো দুনিয়ার মধ্যে আসতে পারে না। এই জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, জিবরিল দ্রুত যাও, দ্রুত যাও, ইসমাঈলকে টান দিয়া ছুরির নিচে দুম্বা শোয়া দাও। ও বন্ধু, দুম্বা শোয়া দিলেন, দুম্বা জবাই হয়ে গেল। ইব্রাহিম আলাইহিস সালাম খুব খুশি, আল্লাহ আমি সাকসেস হয়েছি, আমার সন্তানকে জবাই করেছি। আমার আল্লাহ বলে, ও ইব্রাহিম চোখটা খুলে দেখ কি জবাই করলে। আমার আল্লাহ রাব্বুল আলামিনের প্রশ্নের উত্তরে হযরত ইব্রাহিম খলিল বলে, আল্লাহ আমি অত নিষ্ঠুর না, আমার সন্তানের প্রতি আমার মায়া আছে, কথা ঠিক না? আমি যদি চোখটা খুলি তাইলে আমি আমার সন্তানের লাশ দেখে আমি সহ্য করতে পারবো না, আমার ঈমান দুর্বল হয়ে যায়, আমি চোখ খুলতে পারবো না। আমার আল্লাহ বলে, আমি অর্ডার দিলাম, তুমি চোখটা খুলে দেখো তুমি কি জবাই করছো, কি জবাই করছো। ইব্রাহিম খলিলুল্লাহ তাকায় তাকায় দেখে, চোখ খুলে দেখে দুম্বা জবাই হয়ে গেছে। হযরত ইসমাঈল নবী পাশে দাঁড়ায় আছে। আল্লাহু আকবার। ইব্রাহিম খলিলুল্লাহ বলে, আল্লাহ কি হলো? আমার আল্লাহ বলে, এটা ছিল আমার পরীক্ষা, তুমি পরীক্ষার মধ্যে উত্তীর্ণ হয়েছো। আস্তে আস্তে এই ইসমাঈলের কপাল হইয়া, এই ইসমাঈলের কপাল হইয়া নূরে মুহাম্মাদি আস্তে 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 খাজা আব্দুল্লাহর কপালের মধ্যে আসলো। আপনি একটু তাকায় তাকায় দেখেন, আমি মূল ইতিহাসটা তুলে ধরতেছি, মাত্র 2 মিনিট সময় কেন দিবেন আপনারা? মাত্র 2 মিনিট সময় নেব, আমি শেষ করে দেব। তবে মূল ইতিহাসটা শোনার দরকার। ইসমাঈল আলাইহিস সালামের বয়স 9, গলায় ছুরি আসলো, ইসমাঈল ছুরির আঘাত থেকে বেঁচে গেল কেন? আমাদের নবী নূরে মুহাম্মাদির কারণে। কথা ঠিক কি ঠিক না? ইসমাঈলের বয়স 9 বছর, গলায় ছুরি আসছে, ইসমাঈল বেঁচে গেল শুধু নূরে মুহাম্মাদির কারণে। একে 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 আস্তে আস্তে খাজা আব্দুল্লাহর বয়স যখন 9 বছর, তখন খাজা আব্দুল্লাহর গলায় ছুরি আসছে। কথা আপনারা কি জানেন?
খাজা আব্দুল্লাহর গলায় ছুরি আসছে, মানে হযরতে খাজা আব্দুল মুত্তালিব আমার নবীজির দাদার একটা মান্যত ছিল যে আমি সন্তান কুরবানি দিব। ছোট সন্তানকে যখন কুরবানি করতে গেল, ও বন্ধু বলছে যতগুলি সন্তান ছিল সমস্ত সন্তানের কাছে শুনছে, বাবা আমি তো নিয়ত করছিলাম, তুমি কি কুরবানি হবে? বলছে না। তুমি হবে? বলছে না। তুমি হবে? বলছে না। খাজা আব্দুল্লাহ বলছে, আব্বু আপনি যদি মান্যত করে থাকেন আমার কোনো আপত্তি নাই। খাজা আব্দুল্লাহ যখন ছুরির তলায় সারা মক্কা নগরের মধ্যে, পবিত্র সারা মক্কা নগরের মধ্যে যত ব্যবসায়ী ছিল, যত মহিলা ছিল, যত পুরুষ ছিল, ও বন্ধু বালক থেকে একবারে সাবালক যুবক মুরব্বী পর্যন্ত সবাই তরবারি নিয়ে দাঁড়ায় গেছে, খাজা আব্দুল্লাহ রে আমরা যদি আব্দুল্লাহ চেহারা দেখা ব্যবসার মধ্যে যাই আমাদের এই ব্যবসায় উন্নতি হয়, ব্যবসার মধ্যে লাভ হয়। আমরা যখন আব্দুল্লাহ চেহারা দেখা ঘর থেকে বাইর হই আমাদের সব জায়গায় উন্নতি হয়, কোনো জায়গায় অবনতি হয় না। এত সুন্দর চরিত্রবান একটা সন্তানকে আমরা জবাই হইতে দিতে পারি না। পরজনে ও বন্ধু নওফেলের মেমোরিয়ামের কথা লেখা আছে ইতিহাসের পাতায় নওফেলের মেমোরিয়ামের কথা লেখা আছে। নওফেলের মেমোরিয়াম একটা কথাই বলছিল, খাজা আব্দুল মুত্তালিব শুনে নাও, দরকার হয় আজকে সারা মক্কা নগর রক্তের লালে লাল হয়ে যাবে, তবে আব্দুল্লাহর গলায় যদি একটা ছুরির দাগ পড়ে, আজকে আব্দুল্লাহর গলায় যদি একটা ছুরির দাগ পড়ে আমরা সহ্য করব না। তার কারণ কি জানেন? নওফেলের মেমোরিয়াম চিন্তা করে দেখছিল, নওফেলের মেমোরিয়াম মন্তর চক্ষু দিয়ে খাজা আব্দুল্লাহর দিকে তাকায় দেখছিল, খাজা আব্দুল্লাহর কপালের মধ্যে লেখা আছে নূরে মুহাম্মাদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই নওফেল মেমোরিয়াম একদিন হযরতে খাজা আব্দুল্লাহকে প্রস্তাব দিল, ও খাজা আব্দুল্লাহ শুনে নাও, আমার বাবার অনেক সম্পত্তি, আমি শুধু একাই, আমার বাবার আর কোনো সন্তান নাই, আমার আর কোনো ভাই বোন নাই, তুমি যদি আমারে বিবাহ করো তোমার বাবারে বলিও আমার বাবার যতগুলি সম্পত্তি আছে সমস্ত সম্পত্তি আমি তোমার কদমে কুরবানি করে দেব, সব তোমার কদমের মধ্যে আমি লিখে দেব। খাজা আব্দুল্লাহ খুব লাজুক ছিলেন। একটা মহিলা কি লাজুক হয় রে বন্ধু, তার থেকে বেশি লাজুক ছিলেন আমার নবীজির বাবা। আমার নবীর বাবা বলছেন আমার তো একজন গার্জিয়ান আছে, আমি আমার গার্জিয়ানের কাছে শুনে আসে বলবো। ওদিক দিয়ে মদিনা শহরের বড় ব্যবসায়ী আব্দুল ওহাব শহরে আমার নবীর নানা আর আব্দুল মুত্তালিব মক্কা নগরের ব্যবসায়ী, দুইজন কিন্তু বন্ধু ছিল। খাজা আব্দুল্লাহর ছোট ছেলে আছে আর আব্দুল ওহাব জোহরের আছে মেয়ের নাম ছিল আমেনা। দুইজনের মধ্যে কথা হয়ে গেল যে আমার সন্তান আছে, তোমার মেয়ে আছে, আসো আমরা দুইজনের বিয়ের কাজটা শেষ করে ফেলাই। পরের দিনই বিবাহ হয়ে গেল। পরের দিন বাসর করে যখন খাজা আব্দুল্লাহ গেল, মা আমেনা বলে খাজা আব্দুল্লাহ যখন আমার কপালের মধ্যে চুমু লাগাইছে, আমার কপালের মধ্যে চুমু লাগানোর সঙ্গে সঙ্গে আমি একটা জিনিস লক্ষ্য করছি যে খাজা আব্দুল্লাহর কপাল থেকে একটা নূর, একটা আলো বাহির হয়ে আসলো, এই আলোটা এতই উজ্জ্বল আলো ছিল যে সামনে যে শাম দেশের প্রাসাদগুলো ছিল, এই শাম দেশের প্রাসাদগুলি আমি নবীর মা আমি নিজে স্বচক্ষে দেখছি। সুবহানাল্লাহ। আমেনা বলে আমি দেখি ওই নূরে মুহাম্মাদি নূর এসে আমার পেটের মধ্যে ঢুকলো। নূরে মুহাম্মাদি পেটের মধ্যে ঢোকার পর খাজা আব্দুল্লাহ যখন পরের দিন শুকরানা বিবাহ যেহেতু করছে, শুকরানা আল্লাহর ঘর খানাই কাবা তওয়াফ করতে গেলেন। খানাই কাবা তওয়াফ করতে যাওয়ার পরে মরিয়ম তাকায় দেখে যে নূরে মুহাম্মাদি আব্দুল্লাহর কপালে ছিল, আজ কালকের যে আব্দুল্লাহ ছিল আজকের সেই আব্দুল্লাহর সঙ্গে কোনো মিল নাই, কালকের যে আব্দুল্লাহ ছিল আজকের সেই আব্দুল্লাহর সঙ্গে কোনো মিল নাই। খাজা আব্দুল্লাহকে দেখিয়া বলছে, খাজা আব্দুল্লাহ সত্য কথা বলো, তুমি কি বিবাহ করছো? বলছে হ্যাঁ। কবে? গতকালকে। তোমার কি বাসর হয়েছে? বলে হ্যাঁ। কবে? গতকালকে রাত্রে। তুমি আজকে কেন এখানে আসছো? বলছে শুকরানা আমি বিবাহ করছি, এর জন্য আল্লাহর ঘর খানাই কাবা আমি তওয়াফ করতে আসছি। ও বন্ধু মরিয়ম ডাকতে বলছে আব্দুল্লাহ রে তুমি যাও, তোমার আর আমার কোনো প্রয়োজন নাই। বলছিল খাজা আব্দুল্লাহ তাকায় ডাকতে বলছিল, ও মরিয়ম প্রত্যেকটা দিন দেখা হইলে তুমি আমাকে তোমার ঘরের মধ্যে ডাক দিতা, আজকে হঠাৎ এমন কি হলো গো, আজকে হঠাৎ এমন কি হলো যে তুমি আমারে আর বলতেছো তোমার কোনো প্রয়োজন নাই, তার কারণ কি? খাজা আব্দুল্লাহর প্রশ্নের জবাবে মরিয়ম উত্তর দিছে, রে আব্দুল্লাহ
আব্দুল্লাহ, শোনো 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 শোনো, আমি তোমাকে তো ভালোবাসিনি, তোমাকে তো ভালোবাসিনি, তোমার কপালের মধ্যে ছিল নূরে মুহাম্মাদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই নূরে মুহাম্মাদি, মুহাম্মাদের মা হবার জন্য, আখির নবী শেষ নবীর মা হবার জন্য তোমার বিবাহ করতে চেয়েছিলাম। যখন আমি মরিয়ম তোমাকে বিবাহ করতে পারলাম না, হাজা আব্দুল্লাহ রে শোনো 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 শোনো, আমি যখন আজকে তোমারে বিবাহ করতে পারলাম না, আমি যখন শেষ নবীর মা হতে পারলাম না, আজ থেকে ওয়াদা করলাম যতদিন বাঁচবো কোনোদিন বিবাহ করব না। আল্লাহু আকবার। অনেক সময় হয়ে গেছে, এখান থেকে আগামী সপ্তাহে আলোচনা হবে, ঠিক এখান থেকে